তো আমরা ধারাবাহিকভাবে এগিয়ে যেতে চাচ্ছি। সেটা এগিয়ে যেতে গেলে আমাদের মনে হলো যে সরকারের একার পক্ষে এগুলো সম্ভব না। এগুলো করতে হলে এই লাইনে যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে অনবোর্ডে নিতে হবে। তার অংশ হিসাবে ব্লাস্ট এবং ব্রাক দীর্ঘদিন ধরে প্রান্তিক মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, যাদের দক্ষ জনবল আছে, যাদের অভিজ্ঞতা আছে, যাদের কমিটমেন্ট আছে এবং জনমুখী নীতি আছে। এই সবগুলোর সমন্বয়ে আমরা মনে করি যে আমরা তাদের সাথে, তারা আমাদের সাথে না, আমরা তাদের সাথেই এক কাতারে মিলে মানুষের কল্যাণে কাজ করতে পারবো। আমাদের এই মিডিয়েশন প্রসেসে মামলার জট কমানোর কাজে ইতিমধ্যে আমাদের সাথে কাজ করছেন জাইকা, জাপান সরকারের পক্ষ থেকে। আমাদের সাথে কাজ করছেন জার্মান সরকারের পক্ষ থেকে GIZ। আমাদের সাথে UNDP কাজ করছেন। তো সেই জায়গাগুলো আমরা দেখেছি। আমাদের রিসেন্ট একটা স্টাডি বলছে 20টা জেলাতে গত 3 মাস 2025 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মামলার ফাইল, পার্টিকুলার কয়েকটা আইনের আওতায় মামলার ফাইলিংয়ের যে রেশিও ছিল, আমরা 2026 সালে মার্চ এপ্রিল মে 3 মাস আমরা ঠিক একই সময়ে ওই মামলাগুলোর ওই আইনের আওতায় মামলাগুলোতে দেখলাম ফাইলিং হার কমেছে 62+%, যেটা আমাদের কাছে অনেক আশার সঞ্চার করে। আমরা মনে করি যে আমরা যদি এই প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশে একদিকে যেমন মামলার ফাইলিং ফ্লোটা কমানো যাবে, একই সাথে আমরা বিচারকদের কাছে আহ্বান জানিয়েছি, বিচার বিভাগের কাছে আমরা নিবেদন করেছি যে আপনারা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনটা একটু এনকারেজ করেন, ট্রাইব্যুনাল মামলাগুলো সর্ট আউট করে সেখানে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা যায় সেই বিষয়ে আপনারা একটা ওয়ে আউট বের করেন। আমরা আমাদের জায়গা থেকে আইনি কাঠামোয় যদি কোনো সংশোধন আনতে হয় আমরা সেটা করতে প্রস্তুত আছি। আমি ব্লাস্ট এবং ব্রাককে বলবো যে আপনারা এই জায়গাটাকে আমাদেরকে সহযোগিতা করতে মালয়েশিয়ার অভিজ্ঞতাটাকে কিভাবে একটু কাজে লাগাতে পারেন। মালয়েশিয়ায় 2 বছরের মধ্যে এরকম মামলার জট ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন করতে পেরেছিল। তো সেটাও আমাদের অভিজ্ঞতা, আমরাও দেখছি, আপনারাও দেখেন। এর বাইরেও প্রতি জেলায়, যেটা আমাদের মহাপরিচালক বলেছেন, প্রতি জেলায় আমাদের যে লিগ্যাল এইড কমিটি আছে সেই কমিটির সাথে আপনাদেরকে একটু অনবোর্ড করতে চাই। আমাদের এটা হলো যে মিডিয়েশন তো প্রি ট্রায়াল মামলা, প্রি ফাইলিং কেসে, পোস্ট ফাইলিং যেগুলো মামলা হয়ে আছে বা দীর্ঘদিন পেন্ডিং আছে এই ধরনের মামলাতেও AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যদি মিডিয়েশনের কাছে জজ সাহেবরা পাঠায় আমাদের মিডিয়েশন কমিটির কাছে, লিগ্যাল এইড কমিটির কাছে, সেই মামলাগুলো কিভাবে মিডিয়েট করে দেওয়া যায় আপনারা একটু ফিল্ড লেভেলে যদি সহযোগিতা করেন, সেখানেও আমরা এক্সিস্টিং মামলার সংখ্যা কমাতে পারবো। ইন অ্যাডিশন টু দ্যাট, মামলার জট কমানোর জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো গবেষণা বা প্রস্তাব থাকলে সেখানে যদি আইনি কোনো সংশোধনী আনতে হয় সেই জায়গাটা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা একটা আইন চিন্তা করছি। দেখেন, বাংলাদেশের সিভিল মামলার অধিকাংশই আসে সম্পত্তির বন্টন, সম্পত্তির হিসাব নিকাশ নিয়ে। আমাদের সম্পত্তি হস্তান্তর আইনে একটা পরিবর্তন আনার আমরা প্ল্যান করেছি। যেমন আমাদের মুসলিম আইনে হেবা হয়, হিন্দু আইনে উইল হচ্ছে, আমাদের মুসলিম আইনে ওয়াসিয়তনামা হচ্ছে। তো হেবা, একজন বাবা মা যদি তার 2টা মেয়ে সন্তান আছে বা সন্তানরা আছে, হেবাটা যদি করে দেন সাথে সাথে বাবা মার হাতের থেকে ওই সম্পত্তি চলে যাচ্ছে, বাবা মা শূন্য হয়ে যাচ্ছেন, ওই ছেলে মেয়ের উপর নির্ভর করে ফেলছেন। যদি ছেলে মেয়ে তাদেরকে না দেখে তাহলে কিন্তু বাবা মার আর কিছু করার থাকে না, অসহায় হয়ে পড়ছে। আমরা বিকল্প হিসাবে হেবার পাশাপাশি আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে একটা আইন আছে, সেই আইনটার নাম হলো, একটা ধারা আছে, সেটা হলো গিফটের ধারা, যে স্বাভাবিকভাবে হেবার বাইরেও যে কেউ গিফট করতে পারেন। সেই গিফটের জায়গায় আমরা 1963 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা ডিসিশনকে রিলাই করে ওইটাকে একটু এক্সপ্যান্ড করতে চাচ্ছি। গিফটে একটা ইউসুফরত রাইট রাখতে চাচ্ছি।
জীবন সত্য। ধরেন আপনার সন্তানদেরকে আপনি সম্পত্তি হেবা করতে চাচ্ছেন বা উইল করতে চাচ্ছেন না, আপনি এমনভাবে ব্যবস্থা করে যেতে চাচ্ছেন যেটা আপনি আপনার জায়গা থেকে ভোগ দখল করতে পারেন আপনার জীবদ্দশায়। সেই ক্ষেত্রে সেখানে যদি গিফটের ইস্যুপ্রট রাইট দেওয়া হয় যে এখন বাবা মা গিফট করে দিলেন, কিন্তু যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন ওনারা ভোগ দখল করবেন, ততদিন ভোগ দখল করুন, উনি বিক্রি করতে পারবেন না। বিক্রি করতে গেলে আবার ওই সন্তানের পারমিশন লাগবে, আবার সন্তানও বিক্রি করতে পারবে না, বিক্রি করতে গেলে বাবার পারমিশন লাগবে, বাবা বা মায়ের। আবার এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে বাবার চিকিৎসার দরকার, এই সম্পত্তি বিক্রি না করে চিকিৎসাও করতে পারবে না, সন্তান সম্পত্তি বিক্রি কনসেন্ট দিচ্ছে না, সেই ক্ষেত্রে জেলা জজকে আমরা একটা ক্ষমতা দিয়ে রাখছি। জেলা জজ যে আবেদন করলে সে সেটাকে বিবেচনায় নিতে পারবে। এইটা দিয়ে আমরা মনে করছি যে অনেক সিভিল মামলা ভবিষ্যতে ফাইলিংটা কমে যাবে, অনেক সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। আমরা এইভাবে নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি। আশা করি আপনারা আমাদেরকে সেই কাজে সহযোগিতা করুন। আমরা কাজ করতে চাই, আমরা পরিবর্তন করতে চাই জনগণের কল্যাণে। জনগণের কল্যাণে পরিবর্তন করতে আমাদের যেখানে যেভাবে সম্ভব আমরা করব।